আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন নেট ডক্টর, সাথে আছে আমি মিলন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষার রুটিনের ব্যাপারে। তো অনেকেই টেনশনের মধ্যে আছেন যে এইচএসসি পরীক্ষা কবে হবে, আদৌ এইচএসসি পরীক্ষা ঈদের আগে হবে কিনা, এই সকল ব্যাপার নিয়ে অনেক টেনশন করতেছেন। তো আপনারা খামোখা টেনশন না করে আপনারা বাসায় আছেন, বাসায় থাকেন, বাসায় বসে পড়াশোনা করেন। এই যে মহামারী করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণেই কিন্তু আপনাদের সকল রকমের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু ৯ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা যে সরকারি ছুটি পাচ্ছেন, এই ছুটিটা কিন্তু এমনি দেওয়া হয় নাই। আপনাদের দেশের অবস্থা বিবেচনা করেই কিন্তু দেওয়া হয়েছে। তো এই অবস্থাতে আপনারা অবশ্যই ঘরের মধ্যে থাকবেন, বাইরে ঘোরাফেরা করবেন না। দয়া করে বাইরে ঘোরাফেরা করবেন না। কারণ ছুটিটা কিন্তু আপনাকে বাইরে ঘোরাফেরা করার জন্য দেয় নাই। আপনি যাতে নিজে সেফ থাকেন, আপনার পরিবারকে সেফ রাখতে পারেন এবং আপনার দ্বারা যেন অন্য কেউ সংক্রামিত না হয়, এই কারণেই কিন্তু আপনাকে ছুটিটা দেওয়া হয়েছে। আর এই ছুটিটাকে আপনি ভালো কাজে লাগান। আপনি ঘরে বসে নামাজ পড়ুন, আল্লাহর ইবাদত করুন। আপনি ঘরে বসে আপনার সামনে এক্সাম এসে প্রিপারেশনটা নিন। আর আপনি এটা টেনশন করেন না যে আপনার হুট করে আপনার রুটিনটা দেওয়ার পরেই আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। এরকম কিন্তু হবে না। আপনার পরীক্ষার মিনিমাম ১৫ দিন আগে আপনি রুটিন পাবেন। তো এখনও আপনার পরীক্ষার রুটিন সম্পর্কে তেমন কোনো কিছু শিক্ষামন্ত্রী বলে নাই। আপনি অবশ্যই ১০ থেকে ১৫ দিন আগে আপনি রুটিন পাবেন। এটা সিওর থাকেন। এবং আপনার এই দেশের পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয়, ততদিন আপনার পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি পরীক্ষা হয়, তাহলে আপনার একটা কোলাহলের সৃষ্টি হবে। আপনার অনেক আপনার গার্ডিয়ান সহ আপনি আপনার স্কুলে যে সহপাঠী যারা আছেন, একসঙ্গে আপনারা পরীক্ষা দিতে যাবেন। অনেক লোকের মেলামেশা হবে একসঙ্গে। তখন একটা কিন্তু কার মধ্যে কি আছে আসলে এটা বলা যায় না। একটা মানুষ সুস্থ অবস্থায় আছে, আপনি দেখতে পাচ্ছেন যে সুস্থ আছে। তার মধ্যে যে এই ভাইরাসটা নাই, আপনি কিভাবে সিওর হইলেন? সবাই তো টেস্ট করে নাই, তাই না? তো সবকিছু বিবেচনা করে আসলে দেশের পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয়, ততদিন পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই। তো দেশের পরিস্থিতি ভালো হওয়া শুরু করলে আপনারা পরীক্ষার ডেট খুব দ্রুত পেয়ে যাবেন। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে পরীক্ষা হবে কিনা। কবে হবে পরীক্ষা সেটার ডেট আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, করোনা ভাইরাসের পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তাহলে কিন্তু পরীক্ষা ঈদের পরেও হতে পারে। এটা কিন্তু আমি একটা পত্রিকায় পড়েছিলাম। তো আমার মনে হয় দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা ঈদের আগে হচ্ছে না। আর যদি স্বাভাবিক অবস্থানে চলে যায়, তাহলে ঈদের আগে পরীক্ষা হয়তো হতে পারে। তো যদি পরীক্ষার ডেট দিয়ে দেয়, তো আমি আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনারা সবসময় কানেক্টেড থাকতে আমার ফেসবুক লিঙ্কে অ্যাড হতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দিয়েছি। পাশাপাশি আমার সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্মগুলো আছে, সবগুলোতে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই আলোচনার বিষয় ছিল। আসলে তেমন কোনো কিছু আলোচনা করতে পারলাম না, কারণ যতটুকু জানছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।